Germination, the process by which the embryo in the seed becomes active in the presence of water, air and suitable temperature and grows into a young plant is called germination. যে প্রসেসে একটা এমব্রায়ো ওয়াটার, এয়ার আর সুটেবল টেম্পারেচারের প্রেজেন্সে একটা ছোট ইয়াং প্ল্যান্টে পরিণত হয়, সেই প্রসেসটাকে বলছে জার্মিনেশন। সো দ্য ডেফিনেশন ইজ কি? Germination is the process by which an organism grows from a seed or spore. যে সমস্ত প্ল্যান্ট স্পোর তৈরি করে সেগুলো স্পোর জার্মিনেশন হয়, নতুন সিডলিং হয়। আর যে সমস্ত অর্গানিজম, যে সমস্ত প্ল্যান্ট সিড তৈরি করে সেই সিড জার্মিনেশন হয়ে নতুন চারা গাছ হয়। Most plant grows from seeds. Marigold, mango, apple, wheat, gram plants, etc. begin their life from seeds. When a seed is sown, it sprouts and produces a seedling which then grows into a mature plant. এটাকে সোক করা হয়, সোক করলে কী হয়? স্প্রাউট হয়। সেই স্প্রাউট থেকে সিডলিং তৈরি হয়, সেই সিডলিং থেকে আবার নতুন চারা গাছ তৈরি হয়, ম্যাচিওর বড় চারা গাছ। সেই বড় চারা গাছ আবার যখন বড় হয় আবার সেখানে ফুল হয়, ফল হয়, সিড হয় এবং সেই সিড থেকে আবার নতুন গাছের জন্ম হয়। This plant again produce flowers, fruits and seeds. Some plants like wheat and marigold produce seeds only once in a year and die out. কিছু প্ল্যান্ট আছে যেমন মেরিগোল্ড, এগুলো কী হয়, এক বছরে একবার সিড প্রডিউস করে পুরো গাছটা মরে যায়। বাকি সমস্ত আরও গাছ আছে তারা কি করে? আদার কন্টিনিউ টু প্রডিউস সিডস ফর মেনি ইয়ার্স সাচ অ্যাজ ম্যাঙ্গো, অ্যাপেল এটসেট্রা। কিছু গাছ বছরের পর বছর ফল দেয়, সেই ফল থেকে সিড হয়, সেই সিড থেকে আবার নতুন চারা গাছ হয়। দ্য প্রসেস বাই হুইচ অ্যান এমব্রায়ো within the seed becomes active and grows into a young plant is called germination. তাহলে আমরা germination একেই বলে থাকি। There are 5 steps in germination process. The seed germination process কিভাবে হয়? 5টা স্টেপে হয়। নাম্বার 1 কি? স্টেপ 1 ইমবাইবিশন। তাতে কি হয়? ওয়াটার ফিলস দ্য সিড। সিডের মধ্যে কি শোক হয়? ওয়াটার শোক হয়। ড্রাই সিডটা তো জার্মিনেট করতে পারবে না। এই যে বলেছে ফেভারেবল কন্ডিশন কি? ওয়াটার থাকবে, টেম্পারেচার থাকবে, এইগুলো থাকলে তবেই সিড জার্মিনেশন করবে। এয়ার সুটেবল, অক্সিজেন থাকবে, সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়ার থাকলে তখন জার্মিনেট করবে। প্রথম যে স্টেপটা হলো তাকে বলছে ইমবাইবিশন। তাতে কী হয় না? ওয়াটার ফিলস দ্য সিড। সিড যখন শোক করে ওয়াটার, এটা প্রথম স্টেপ জার্মিনেশনের। সেকেন্ড স্টেপ কি? দ্য ওয়াটার অ্যাক্টিভেটস enzyme that begin the plant's growth. যে এই যে এখানে জলটা শোক করলো সিডের মধ্যে, তার ফলে কি হলো? এনজাইমগুলোর মধ্যে, যে কটলেডনের মধ্যে বা সিডের মধ্যে যে এনজাইম আছে সেগুলো কি হলো? অ্যাক্টিভেট হলো। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার স্টেপ। ফার্স্ট ইমবাইবেশন, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেট এনজাইম। নাম্বার 3 কি? দ্য সিড গ্রোজ আ রুট অর টু অ্যাক্সেস ওয়াটার আন্ডারগ্রাউন্ড। কী করে? দ্য সিড গ্রোজ আ রুট টু অ্যাক্সেস ওয়াটার আন্ডারগ্রাউন্ড। কী হয়? সিড থেকে যে র্যাডিক্যালগুলো বেরোয়
এই যে এখানে প্রথম দেখিয়েছিলাম র্যাডিক্যালগুলো কী হয়, রুট সিস্টেম তৈরি করে। তাহলে কী হয়, র্যাডিক্যালগুলো এমব্রায়োগুলো গ্রোথ হয়, কী হয়, আন্ডারগ্রাউন্ডে যায়, মাটির তলায় যায় এবং সেখান থেকে ওয়াটার অ্যাক্সেস করে। নাম্বার 3। নাম্বার 4 কি, দ্য সিড গ্রোজ শুট দ্যাট গ্রোজ টুয়ার্ডস দ্য সান। The seed grows shoots that grows towards the sun. সানের দিকে গ্রোথ করতে থাকে সিড, দ্যাট ইজ প্লিমিউলটা আস্তে আস্তে শুট সিস্টেমে দিকে যায়, শুট সিস্টেম তৈরি করে। দ্য সিড গ্রোজ শুটস দ্যাট গ্রোজ টুয়ার্ডস দ্য সান। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে শুট গ্রোজ লিভস। দ্য শুট গ্রো লিভস, লিভ তৈরি করে। এখানে আমরা ছবিতে দেখতে পারবো যে একটা সিডকে কী হলো, প্রথমে র্যাডিক্যালটা গ্রো করে কি হলো, রুট সিস্টেম হলো, দেন শুট সিস্টেম হলো এবং শেষে লিভ তৈরি করলো। এগুলো ডাইকট মনোকট সমস্ত প্ল্যান্টে এভাবেই হয়। এবার আমরা পড়ব টাইপ অফ জার্মিনেশন। এখানে দুটো টাইপ জার্মিনেশন আছে, একটা হচ্ছে এপিজিয়াল জার্মিনেশন আর হাইপোজিয়াল জার্মিনেশন। এপিজিয়াল জার্মিনেশন কি, এপি মিন্স অ্যাবাভ আর জিয়াল মিন্স সয়েল, মানে সয়েলের ওপরে। যে সমস্ত সিডগুলো কি হয় এই মাটির ওপরে থেকে হয়, এখানে মাটিতে ফেলা হলো প্রথম সিডটা, সেই সিডটা যখন জার্মিনেট করছে আস্তে আস্তে কটিলেডনগুলো মাটির ওপরে উঠে যাচ্ছে, সেগুলোকে বলছে কটিলেডনগুলো ওপরে সানের দিকে যাচ্ছে, সেটাকে বলছে এপিজিয়াল। It is seen that the cotyledons are pulled above the surface of the ground. The cotyledons are pushed above the soil, called epigeal germination. The leaves unfold and start preparing food for the growing plant. এই প্রসেসটা হওয়ার পরে লিফ তৈরি হচ্ছে এবং সেই লিফ আবার নিজেদের ফুড তৈরি করছে, দ্যাট ইজ ফটোসিনথেসিস হচ্ছে। এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে জার্মিনেশন। বিন সিডে কী হয়, পুট সাম বিন সিড ইন ময়েস্ট কটন প্লেসড ইন আ petri dish. Germination occurs slowly, starting with the absorption of water. After about 2 days, the radical lengthens and forces out through the seed coat in the region of the micropyle. The radical grows downward and develops the root, while the plumule grows upward and develops into shoot. তাহলে এইভাবে যখন মাটির ওপরে উঠে যাচ্ছে কটিলেডনগুলো, সেটাকে বলছে এপিজিয়াল। হাইপোজিয়াল কি, হাইপো মিন্স বিলো, মাটির তলাতেই থাকছে, কটিলেডনগুলো মাটির তলাতেই থাকছে, সেইখান থেকে র্যাডিক্যাল প্লিমিউল গ্রো করছে এবং সেখান থেকে রুট সিস্টেম শুট সিস্টেম তৈরি হচ্ছে। যে জার্মিনেশনটাতে তাকে বলছে হাইপোজিয়াল জার্মিনেশন। So, cotyledons are pushed above the ground in epigeal germination. Cotyledons remain in the ground, hypogeal germination এ থাকতে। কটিলেডনগুলো মাটির তলায় থাকছে আর কটিলেডনগুলো পুশ হয়ে গ্রাউন্ডের ওপরে যাচ্ছে। Hypocotyle elongates faster than epicotyle, hence cotyledons get pulled above. Epicotyle elongates faster than hypocotyle, hence cotyledons remain below. হাইপোকটাইলগুলো আগে গ্রো হচ্ছে। এখানে কোনটা হাইপোকটাইল, এইটা যেটা রুট তৈরি করছে, সেই রুট সিস্টেমটা আগে গ্রো করছে বলে কি হচ্ছে, সিডটা ওপরে উঠছে। এখানে ঠিক উল্টো হচ্ছে, এপিকটাইল ইলংগেজ ফাস্টার দেন হাইপোকটাইল, সেই জন্য কি হচ্ছে মাটির তলাতেই থাকছে। এপিকটাইল ইলংগেট ফাস্টার দেন হাইপোকটাইল, হেন্স কটিলেডনস রিমেন বিলো।
এখানে এক্সাম্পল কি বিন, ট্যামারিন, পাপায়া, কিউকাম্বার। আর হাইপোজিয়াল জার্মিনেশন কোথায় হচ্ছে? মেজ, রাইস, গ্রাউন্ডনাট এগুলোতে হাইপোজিয়াল জার্মিনেশন হচ্ছে। এপিজিয়াল জার্মিনেশন এগুলোতে হচ্ছে। নেক্সট আমরা পড়ব, এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে। Soak some pea seeds, wrap them in moist cotton and keep them overnight. Next morning, try to remove the seed coat from one seed. You will observe that there are 2 cotyledons inside the pea seeds. Sow the remaining seed in a pot of moist soil and wait for 2 to 3 days so as to allow the pea seeds to germinate. It is observed that the cotyledons remain below ground. This type of germination called hypogeal germination. In this type of germination, the cotyledons remain in the soil. তাহলে পি সিডে কী দেখা যাচ্ছে? হাইপোজিয়াল, এগুলো মাটির নিচেই থাকছে। আর এইদিকে বিন সিডে কী হচ্ছে? ওপরে উঠে যাচ্ছে কটিলেডন। সেই জন্য এইখানে হচ্ছে এপিজিয়াল জার্মিনেশন, এখানে হচ্ছে হাইপোজিয়াল জার্মিনেশন। মেন সিডে কী হচ্ছে দেখি। Soak some maize grain in water for about 24 hours. The grain starts swelling up with the absorption of water and germination starts slowly. শোক করার পরে কী হচ্ছে? আস্তে আস্তে ও জার্মিনেশন স্টার্ট করছে 24 আওয়ার্সের মধ্যে। দ্য স্টোরড ফুড ইন দ্য এন্ডোস্পার্ম ইজ ইউজড বাই দ্য প্লিমিউল অ্যান্ড দ্য র্যাডিক্যাল ফর দেয়ার গ্রোথ। এগুলো কী হচ্ছে? র্যাডিক্যাল আর প্লিমিউল গ্রোথের জন্য এন্ডোস্পার্মে যে স্টার্চ আছে, সেই নিউট্রিশন আছে, সেগুলো অবজার্ভ করে ওরা গ্রো করতে শুরু করছে। দ্য র্যাডিক্যাল লেন্থেন্স অ্যান্ড ব্রাশ আউট দ্য প্লিমিউল টু emerges out from the grain and from the first leaf. The radicle grows downward while the plumule grows upward. প্লিমিউলগুলো আপওয়ার্ড গ্রো করছে আর র্যাডিকেলগুলো ডাউনওয়ার্ড গ্রো করছে, এবং কী হচ্ছে? তারপরে লিভসগুলো তৈরি হচ্ছে। দিস টাইপ অফ জার্মিনেশন ইজ কল্ড হাইপোজিয়াল জার্মিনেশন অ্যাজ দ্য কটিলেডন রিমেন্স আন্ডার দ্য সয়েল। এখানে কটিলেডন পুরোটাই সয়েলের মধ্যে থাকছে। দ্য প্লিমিউল অনলি কামস আউট অফ দ্য সয়েল টু ফর্ম লিভ। প্লিমিউলগুলো বেরোয় কি? সয়েল থেকে, সয়েলের আপে উঠছে, এখানে পাতাগুলোই একমাত্র মাটির ওপরে উঠছে, বাকি পুরোটা মাটির তলায় থাকছে। এগুলো তাহলে মনোকট প্ল্যান্টে সাধারণত হাইপোজিয়াল জার্মিনেশন দেখতে পাওয়া যায়। Condition necessary for germination: water, air and favorable temperature are the 3 necessary conditions for the germination of a seed. We can demonstrate the necessity of this condition by the following experiment. কি হয়, কিভাবে আমরা দেখব একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে যে ফেভারেবল টেম্পারেচার, এয়ার আর কি ওয়াটারের প্রেজেন্সেই একমাত্র জার্মিনেশন হয়। আমরা 3টে সিডকে, ম্যাচিওর সিডকে একটা স্লাইডের মধ্যে নিয়ে সেগুলোকে টাইড আপ করলাম, এইভাবে রাখলাম তাকে। এই সিডটা পুরোপুরি জল পাচ্ছে কিন্তু কোনো এয়ার পাচ্ছে না, এখানে এয়ার পাচ্ছে কিন্তু ওয়াটার পাচ্ছে না। এখানে পুরোটাই ফেভারেবল কন্ডিশন, দ্যাট ইজ ওয়াটার, এয়ার আর টেম্পারেচার 3টেই পাচ্ছে। আমরা কিছুদিন পরে দেখতে পাবো এটা ভালোভাবে গ্রোথ হচ্ছে, এটা গ্রোথ না হওয়ার মতোই, আর এখানে কোনো গ্রোথ হচ্ছে না। এই এক্সামিনেশন থেকে এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারবো যে ফেভারেবল কন্ডিশন ছাড়া জার্মিনেশন হয় না। নেসেসারি ফর জার্মিনেশন কি? ওয়াটার, এয়ার অ্যান্ড ফেভারেবল টেম্পারেচার। আরেকটা এক্সপেরিমেন্টে আমরা দেখতে পারি, এই 3টে টেস্ট টিউবে আমরা দেখতে পারি এখানে সিড রাখা রয়েছে, এখানে কোনো কি ওয়াটার নেই কিন্তু এয়ার রয়েছে, এখানে ওয়াটার রয়েছে, এয়ারটা ব্লক করার জন্য উপরে বয়েল দেওয়া আছে। এখানে কি ওয়াটার, এয়ার আর টেম্পারেচার সবই ঠিকঠাক মতো রয়েছে। এখানে বয়েলড ওয়াটার ইউজ করেছি, বয়েলড ওয়াটার থেকে তো জার্মিনেশনটা কী হবে? এখানে বয়েলড ওয়াটারের মধ্যে সমস্ত এয়ার আর কোনো থাকবে না আর কি, সব ডিজলভ হয়ে যাবে, অল ডিজলভ এয়ার ইন ইট। সো কী হবে?
পরে আমরা দেখতে পাবো যে এখানে কোনো জার্মিনেশন হবে না, একমাত্র ফেভারেবল যে 3টে কন্ডিশন রয়েছে এতে এখানে ফুলফিল হচ্ছে, ফলে এখানেই একমাত্র জার্মিনেশন সম্ভব হবে। We observe from the above activities that all living things require water to carry out their life processes. Most chemical reactions occur in water. Seeds, like any other living things, also need water during germination. এর থেকে আমরা বুঝতে পারবো যে জার্মিনেশনের জন্য জল প্রয়োজন। Seeds also need air, similar to most of the other living things. For respiration, the oxygen present in the water air is used to oxidize the stored food and thus release energy. তাহলে এনার্জির জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন, তার জন্য রেসপিরেশন হয়, সেই রেসপিরেশনের থ্রু অক্সিজেন আমাদের বডিতে যায়। সেইভাবে প্ল্যান্টের জার্মিনেশনের জন্য বা প্ল্যান্টের সিডের যে জার্মিনেশন তার জন্য অক্সিজেন খুবই জরুরি। দিস এনার্জি ইজ রিকোয়ার্ড ফর দ্য গ্রোথ অফ দ্য embryo. A suitable temperature is necessary for all chemical activities assisted by enzymes. Enzymes are inactive at low temperature and get destroyed at the high temperature. They act best at the temperature between 35 degree and 40 degree centigrade. একটা সুটেবল টেম্পারেচার, বেশি টেম্পারেচারও ডিস্ট্রয়েড হয়ে যাবে, লো টেম্পারেচারও কোনো ইনঅ্যাক্টিভ থাকবে এনজাইম অ্যাক্টিভেট না হলে জার্মিনেশন শুরু হবে না। ফেভারেবল যে টেম্পারেচার সেটা কোনটা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে একটা রেঞ্জ রয়েছে টেম্পারেচারে, এই টেম্পারেচারে জার্মিনেশন প্রপারলি হয়। সো দ্য সুটেবল টেম্পারেচার ইজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড for germination. Water, air and favorable temperature is most necessary for germination.